আমাদের এখানে এখন কোরআন তেলাওয়াত হবে। সবাই সুষ্ঠু ও সুন্দর করে বসে কোরআন তেলাওয়াত উপভোগ করব। ধন্যবাদ। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছেন জনাব মাওলানা বাকি বিল্লাহ, জনাব হযরত মাওলানা বাকি বিল্লাহ স্যার। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله العظيم. ধন্যবাদ। আমি এখন আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উচ্চারণ করব এবং যেটা আমরা এখানে যারা আয়োজিত হয়েছি এবং একসাথে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আমাকে যারা সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এমবি, আমি সরাসরি কাজ চলে যাচ্ছি যে এমবি কি। আমরা এখানে আসছি এমবি মিডিয়া ব্রাঞ্চ কোম্পানি একটি পরিচয় হওয়ার জন্য। এই কোম্পানিটা বাংলাদেশে 2025 সালে উদ্যোগ নিয়েছে এবং এখানে প্রায় আমাদের 100টির বেশি শাখা রয়েছে। তো এই বরিশালে প্রথম আমি শাখাটা নিয়ে এসেছি। আমাকে হয়তো অনেকে অপরিচিত আছে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আমার গ্রাম হরিণপালা, আমার বাবার নাম নুরুল আমিন এবং এখানেই আমার জন্ম। তো নজরুল স্যারের আমার বেশিটা সময় কাটছে নজরুল স্যারের বাসাতেই। আমি তো ওখান থেকেই বড় হয়েছি, ওদিকে আর না যাই। তো এমবি মিডিয়া ব্রাঞ্চ অনেকেই প্রশ্ন রাখছে, অনেকেই জানতেছে, আগ্রহ হচ্ছে এটা কি, এটা কাজটা কি। আমি সরাসরি সেই কাজেই চলে যাচ্ছি, কেননা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো ওই সময়টুকু নেব না। এমবি মিডিয়া ব্রাঞ্চ হচ্ছে একটি লন্ডন এবং লন্ডনে এটার মেইন অফিস যেটা, সেটা হচ্ছে লন্ডন, কানাডা। এরকম মিলে প্রায় 130টা দেশে, 130টা কান্ট্রিতে কাজটা চলে, এই কোম্পানিটা চলে। তো কোম্পানি বাড়াই দেন তো, আমার ক্লিয়ার আসছে না। এই কোম্পানি 130টা দেশ পরিচালনা করার পরে আমাদের এখানে দিছে মাত্র 2025 সালে আসছে। এটা কিছু প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা কিছু দৈনিক ইনকাম করতে পারি। এখন এর আগে কি করলে আমরা সরাসরি চলে যাব, এর জন্য যে কি করলে এটা কাজটা কি এবং অ্যাকাউন্টটা কি এই সম্পর্কে চলে যাই। নগদ সবার মাঝে থাকে না, তো এইটা একটা হোয়াটসঅ্যাপ যেটা চালায়, যারা হোয়াটসঅ্যাপ চালান, হোয়াটসঅ্যাপের একটা অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্ট খুললে যে আপনি যে আপনার যে টাকাটা বিকাশে জমা দেন, সেই বিকাশ থেকে একটা হোয়াটসঅ্যাপে 1 মাসের জন্য যে হোয়াটসঅ্যাপে একটা অ্যাকাউন্ট হয়, সেই অ্যাকাউন্টে টাকাটাই জমা হইতে পারে 3টা ভাগ করে, যেমন জব 1 আছে, জব 2 আছে, জব 3 আছে। জব 1 কি, জব 2 হচ্ছে 1 বছরের জন্য আমানত রাখছি 12,900 টাকা। আর 3 নম্বর জব হচ্ছে 39,000 টাকা আমি জমা রাখছি, মানে আমানত রাখছি। তাহলে এই আমানতটা আমি কিভাবে আবার তুলবো এবং কাজটা কি, আমি তো জানলাম যে অ্যাকাউন্টটা খোলা যায় কিভাবে, তাহলে যে আমানত সেটাও জানলাম। তাহলে আমি অ্যাকাউন্টটা যে খোলাবার কাজ করবো কিভাবে, যেমন ওই কোম্পানির যে লেভেল 1-এ আছে সেইখান থেকে আপনাকে 5টা প্রশ্ন দিলো, একটা প্রশ্নের মূল্য হলো 20 টাকা। তাহলে 5টা মূল্য হতো কত, 100 টাকা। তাহলে দৈনিক আমি ইনকাম করলাম কত, 100 টাকা। 2 নম্বর জবে আপনাদের প্রায় একটু কাগজে দেখবেন, 2 নম্বর জবে হচ্ছে 12,900 টাকা। তাহলে একটি প্রশ্নের দাম হচ্ছে 43 টাকা। তাহলে 10টি প্রশ্নের দাম কত, 423 টাকা। তাহলে এখানে দৈনিক পাইলাম কত, আমি
430 টাকা। এবার আপনার যদি দৈনিক 430 টাকা হয় তাহলে মাসে কত হয়? 12,900 টাকাই হয়। তাহলে আমি যে 12,900 টাকা পাচ্ছি সেটা কিন্তু আমি আবার এক মাসেই আমার উঠে যাচ্ছে নাকি? আমি কাজ করছিলাম কত দিনের? 1 বছরের, কিন্তু আমার এক মাসেই টাকাটা উঠে গেছে নাকি? তাহলে উঠবো কি 1 মাস পরে? না, আমি 3 দিন করলেই, 3 দিন বা 2 দিন করলেই টাকাটা উত্তোলন দিতে পারতেছি। 3 দিন বা 2 দিন করলে টাকা উত্তোলন দিতে পারতেছি। এর জন্য যেমন উত্তোলন হয় কত বলতো? 120 টাকা, 500 টাকা, 1200 টাকা, 2000, 5200 টাকা এবং 39,000 টাকা। এইভাবে আমি যদি দৈনিক একদিন পর পর উত্তোলন দিতে পারছি তাহলে টাকাটা আমার মাইর যাওয়ার কোনো প্রশ্ন নাই, 1 মাসের মধ্যেই উঠে যাচ্ছে। তাহলে আরও বাকি যে 11 মাস আমি পাচ্ছি সেটা কি? কোম্পানি একটা, যে কোনো কোম্পানি দেখবেন আপনার লাভ না করে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিবে না, দিবে? তাহলে সেগুলো কোনো না কোনোভাবে ইনকাম করে তারপর আপনাকে দিচ্ছে। আমার অর্থটা তিনি নিয়ে ইনকাম করে আমাকে 1 বছরের জন্য বেনিফিট দিচ্ছে। এটা গেল যারা ইনকাম, মানে যারা অ্যাকাউন্টটা করবে তাদের জন্য। অনেকের প্রশ্ন থাকতে পারে যে তাহলে ওনার কাজটা কি, উনি কিভাবে দিতেছে? আসলে এইখানে শুধু যে আপনাকে 1 মাস কাজ করে যে 11 মাস ফ্রি দিচ্ছে, আপনি তার ভিতরে কাজ করছেন। সফটওয়্যারের কাজটা হচ্ছে এমন একটা কাজ, যেমন আপনারা তো অনেকে জানেন যারা অ্যান্ড্রয়েড সাইট ইউজ করেন, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো দিলে কি টাকা ইনকাম হয় কি হয় না? হয়। তাহলে দৈনিক আমরা যে কাজটা করছি, ওনাকে সাপোজ 25টা কাজ ওনাকে উত্তর দিছি, উনি আগে প্রশ্ন দিছে, 25টা উত্তর দিছি, অথবা 10টা উত্তর দিছে, এটা আবার 3টা গ্রুপে শেয়ার করছি, সেখানে কি কোম্পানি লাভবান হয়েছে না হয়েছে না? এই ইন্টারনেটের ব্যবসাটা যারা একমাত্র ইন্টারনেট দিয়ে গাড়াগাড়ি তারাই জানে যে তারা কতটুকু লাভবান হয়। অর্থাৎ এই প্রশ্নটা আমাকে অনেক করছে যে আমাদেরকে তাহলে এত বেনিফিট কিভাবে দেয়? এটা তো সামান্য বেনিফিট। এরপরে বেশ বেনিফিটটা বলি, যখন লেভেল 2 এ ভর্তি হয়, মানে 12,900 টাকা ভর্তি হয়, তখন তার আরেকটা ইনকাম আছে। স্যার কি আমি বলতে পারি বিস্তারিত? আসলে আপনাকে আমি বিস্তারিত বলি নাই, কিন্তু আমি চাচ্ছি যে এখানে এসে আপনার মাধ্যমে সবাইকে জানুন এবং এই বিষয়টা সবার কানে কানে পৌঁছে দেবে, এটার জন্য একটু সময় নিচ্ছি। আমরা 12,900 টাকা দিয়ে যখন হয়েছি তখন আমরা একটা অ্যাকাউন্ট সম্পর্কে বুঝতে পারছি, এবার ক্লিয়ার। এবার আর একটা ইনকাম আছে, যেমন আমি একজনকে ভর্তি করাচ্ছি লেভেল জব থেকে লেভেল 2 এ, লেভেল 3, লেভেল 6, 3 পর্যন্ত আজ বলি। তাহলে আমি যখন একজন লোককে ভর্তি করাবো, আমি ওনার কাছ থেকে ইন্টারেস্ট পাবো কিনা? 12,900টা যদি আমি লেভেল 12,902 এ থাকি তাহলে আমি ইন্টারেস্টটা পাবো কত? 1500 টাকা পাবো। এখন উনি যদি অন্য জায়গায় ভর্তি করায় তাহলে উনি আবার ইন্টারেস্ট পাবে কিনা? উনি পাবে 1500 টাকা, আমি পাবো 500 টাকা। উনি যদি অন্যজনকে ভর্তি করায় তাহলে লেভেল সি, তাহলে উনি পাবে 1500 টাকা, উনি পাবে 500 টাকা, আমি পাবো 230 টাকা। এই হলো আপনাদের আয়োজনটা। তাহলে নাম্বার গেল কয়টা? বেনিফিট কয়টা পাচ্ছি? 2টা। এবার আরেকটা বেনিফিটের কথা বলি, তা হলো আমরা যখন এরকম করে, আমি যখন 1, 2, 3 করে 15 জন আমার সদস্য হবে, আমার আয়ত্তে 15 জন হবে, তখন আমি আবার কি পাবো? কোম্পানির পক্ষ থেকে 13,000 টাকা বেনিফিট পাবো। কেন? ওই যে টিমটা কাজ করছে, তাহলে পয়েন্ট গেল 3টা। এবার আমি যে একজন কাজ করছি, উনি যে কাজটা দৈনিক করবে, সেইখানে আমার অ্যাক্সেস দৈনিক উনি যদি কাজ করে তাহলে এখানে পাবে 2100 টাকা, 21 টাকা। তাহলে 21 টাকা 15 গুণ দেন, কত হয়? 330 টাকার মতো আসে বা 10 টাকার মতো আসে। তাহলে এখান থেকে দৈনিক 310 টাকা, আবার ওখান থেকে পাচ্ছেন কত? 430 টাকা। আবার আপনি ভর্তি যদি করান দৈনিক একজন, তাহলে এখান থেকে পাচ্ছেন 300 টাকা, তাহলে 1500 টাকা। তাহলে দৈনিক আমি কত আর্ন করতেছেন? প্রায় একটা লোক সদস্য এখানে হয়ে মাসে সে তার ওই মূল যে অ্যাকাউন্ট থেকে এবং তার বেতন থেকে, তার লভ্যাংশ থেকে সে মাসে প্রায় 60 থেকে 70,000 টাকা ইনকাম করা সম্ভব। এখন এটা তো একদিনে হবে না, আপনার মিনিমাম 3 মাস সময় লাগে। এই 3 মাসের ভিতরে কিন্তু আপনি সুন্দর একটা ইনকাম নিতে পারতেছেন। আমি মূলত এই বিষয়টুকু বলার জন্য আপনাদেরকে এখানে ডাকছি। আরও এর ভিতরে আরও ফ্যাসিলিটি আছে, যেমন যদি সপ্তাহে 2 বার মিটিং হয়, এরা ইন্টারনেটে মিটিং হলে সেখানে একটা বোনাস দেয়, সেটা পাবেন। আবার যেখানে আপনার দৈনিক একটা সাইন দিবেন, সেই সাইনে আবার 1 টাকা 2 টাকা আছে। টোটাল মোট কথা মানুষ যদি 3 মাস এখানে কাজ করে, তার যদি 15 জন লোক হয়, সেখানে 60 থেকে 70,000 টাকায় ইনকাম করে যেতে পারে।
এবার প্রশ্ন থাকতে পারে, এটা তো আপনি শহরে চালাইছেন, এখানে নিয়ে আসছেন কেন? আমি যে আপনাদের বেনিফিটগুলো বললাম, আমি সেই বেনিফিটগুলো পেয়ে আসছি এবং আমার মাধ্যমে প্রায় 100 জনেরও বেশি কর্মী আছে, তাদের জন্য আবার 100 জন আছে, এরকম প্রায় 1000 লোক আছে, যেটা আমার শহরে হয়। যেখানে যে অঞ্চলে আমি ছিলাম সেই অঞ্চলে মানুষ মানে কি বলবো, তার গাড়ি হয়েছে, তার বাড়ি হয়েছে, আবার আবার মানে দেখছি ওই অঞ্চলটাই তারা ডেভেলপ করছে। কিন্তু আমার হঠাৎ করে মনে হয়েছে যে এখন আমাকে বললো কোম্পানি যে আপনি একটা অফিস খুলেন, আমি ওই অফিসটা ওখানে না খুলে তাহলে অফিস এক জায়গায় তো দুইটা হবে না। আমি চিন্তা করছি এই গ্রামে একটা অফিস খুলবো এবং আমি সিদ্ধান্ত নিয়ে আসার পরে আমি কারো কাছে যাই নাই। আমার এখানে মা নাই, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, মামা যারা, কাকা যারা ছিল, আমি কারোর সাথে শেয়ার করি নাই। আমি একমাত্র আপন মনে করছি এই আমার স্যার। আমি এই স্যারকে কাছে এসে বললাম যে আমি একটা দোকান চাই, আমি একটু উদ্যোগ নিতেছি, তো তোমার উদ্যোগটা ভালো। তো ঠিক আছে, আমি ওই মাত্র গত মাসের 15 তারিখ থেকে আমি শুরু করে এমনকি কাজ করতে করতে আমি ঝাড়ু পর্যন্ত এখানে আজকে লাগাইছি। আচ্ছা, যদি আমি এই 15 জন থেকে শুরু করে আমি হ্যাপি থাকতে পারতাম না, আমি যে ইনকাম করি, তাহলে আমি তো যথেষ্ট থাকতাম। তাহলে এই কেন ঝাড়ু লাগাই আপনাদের মাঝে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগটা আমি কেন নিছি, এটা আপনাকে বুঝতে হবে আগে। এই উদ্যোগটা নিছি এর জন্য, এই সাহসটা পাইছি এর জন্য, আমার স্যার ছিল পাশে এবং সেই স্যারকে আমি বলছি তুমি যাও, আমি তোমার পিছনে আছি এবং তোমাকে গাইডলাইন করবো। এই সাহসটা পেয়ে আমি এখানে দেওয়ার, এইখানে যে আয়োজনটা সেটা আমার স্যারের হুকুম ছাড়া এখন হয় নাই। তাহলে আমার দায়িত্ব আমার স্যারকে দিয়ে দিছি এবং আপনাদের দায়িত্ব আমাকে দিলে হবে না, আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনারা ভালো মন্দ অনেকে বুঝেন। আমি এতটুকু শুনছি যে এখানে অনেকে বিভিন্ন এনজিওতে ছিলেন, বিভিন্ন কর্মতে ছিলেন, বিভিন্ন শর্ট খাইছেন, মানে আপনাদেরকে মানে লস দিছে। তো আমি এটাই বলবো, বিশ্বাস করছেন আমাদের এই কোম্পানিটাকে বিশ্বাস করে দেখেন, এই কোম্পানির সাথে সংযোগ করে দেখেন। আমি যে ওইখানে বাদ দিয়ে, শহরকে বাদ দিয়ে আপনাদের কাছে আসছি, আমি যে ঝাড়ু পোছা লাগাইছি, আপনাদের যে অ্যারেঞ্জটা আমি করে দিছি, সেইটার শুধু আমার জন্য না, আমার এই গ্রামের জন্য, আমার এই দুষ্কালী যারা ভাই বন্ধুরা আত্মীয় স্বজন রয়েছে, আমি সবার জন্য এবং আমাদের সবাইকে অনুরোধ করব, আমি যদি সারাক্ষণ এই এমবি ব্যাপারে বলতে থাকি তাহলে 2-1 ঘন্টা বলা হয়ে যাবে, কিন্তু আপনাদের সেই ধৈর্যটা কুলাবে না। এই এমবি কোম্পানিটাকে আরো একটু বিষয় বলি, এই কোম্পানি যখন লেভেল 1, 2, 3 আছে, আমার অফিসে গেলে বুঝাই দেবো, আমি এখানে নেই 1, 2, 3 লেভেল আছে, তার 4 লেভেলে আছে কত, 1,29,000। এই 1,29,000 আপনি ইচ্ছা করলেই গিয়ে আপনি জয়েন দিতে পারবেন না। যদি টাকার বস্তা এখানে আছে সর্বনিম্ন একবার লাস্ট যে 99 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন, কিন্তু আপনি যদি অফিসের সামনে গিয়ে 99 লক্ষ টাকার বস্তা ফেলাই রাখেন, আপনি একটা ইচ্ছা করলে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কেন? আমাদের সিস্টেম আছে যে মাত্র লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 3 কত 39,000 উপরে আপনি কখনোই টাকা নিয়ে বস্তা নিয়ে থাকলেও পারবেন না জয়েন দিতে। আমি উপস্থাপন করছিলাম যখন শুরুতে কোম্পানিকে বোঝার জন্য যে আমি 1 লাখ টাকা জমা দেবো, 1,29,000 টাকা তো আমাকে নেবে কিনা, কিন্তু তারা আমাকে গ্যারান্টেড করে না 1,29,000 সরাসরি নেওয়া হবে না। অতএব এটা আমাদের মতো শ্রেণী, গরিব শ্রেণীর লোকদের জন্য এটা পারফেক্ট। কারণ বুঝেছে, আমাকে বোঝা হয়ে গেছে সে একজন পারফেক্ট লোক। এই অফিসের যত কার্যক্রম এখানে সব কিছু এমবি কোম্পানি করছে, তাহলে সে লাভবান না হয়ে কিন্তু আমাদেরকে ছড়ায় নাই। এবং এই বিভিন্ন যারা একমাত্র গরিব যে লোকগুলো আছে, আমাদের মতো যারা আছে, তাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য সুন্দর একটা সিস্টেম করে আছে এবং ওই সিস্টেম অনুযায়ী যদি আমরা চলি, তাহলে আমাদের যে দারিদ্রতা আছে, আপনারা যে লোন করেন, বাট কি বলে এটাকে, সমিতি বলেন, তারপরে লাভাংশ কি বলে এটাকে, ঠিক বলতেও পারতেছি না, এই যে না আপনারা যে এই যে কিস্তি পাবে, আপনার শ্রম দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, আপনার বিবেক দিয়ে আপনি সুষ্ঠুভাবে একটা জীবনযাপন করবেন, এই উদ্দেশ্যটা নিয়েই আমি এখানে আসছি। আমার কোনো ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই, আমি পার্টিগত কোনো কিছু করি না। আমার শুধু উদ্দেশ্য হচ্ছে কি, এইখানকার যারা আছে সবাই মিলেমিশে, যে ভাই বোনদের সাথে মিলেমিশে যাতে আমরা একসাথে সুন্দর একটা জীবনযাপন করতে পারি, যাতে কিস্তির ভিতরে না যায়, যন্ত্রণার ভিতরে না যাই, সুন্দর একটা জীবন বহন করতে পারি, এই উদ্দেশ্যটা নিয়েই আমি এখানে অফিসটা করেছি। আপনাদের একটা কথা বললেই না যে এই মিডিয়া কোম্পানি যারা দারিদ্র আছে তাদেরকে খুঁজে খুঁজে ত্রাণ দেয়, যারা আমাদের
এতিমখানা আছে, সেই এতিমখানায় গিয়ে সেই এতিমখানার লোকদেরকে ত্রাণ দিয়ে আসে। আমাদের যেটা দেশ টিভি আছে, সেই দেশ টিভিতে দেখবে মাঝে মধ্যে আমাদের এই কোম্পানির বিষয় বলে, এবং এই কোম্পানিটা বিশ্বের স্বীকৃত আছে এবং বাংলাদেশের স্বীকৃত আছে। এই ট্রেড লাইসেন্স থেকে শুরু করে যাবতীয় যত লাইসেন্স আছে, যদি আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে এবং আপনার গুগলে গিয়ে সার্চ দেন যে এমবি মিডিয়া ব্রাঞ্চ, আপনি সেখানে পেয়ে যাবেন তার বৈশিষ্ট্য কী। এবং 1963 সাল থেকে তারা এই প্রতিষ্ঠানটি করে আসছে। তাহলে আমাদের এটা অতি আমাদের কাছে নতুন, কিন্তু তাদের কাছে নতুন না। অতএব কারো কোনো কনফিউশন না রেখে কোন বিশ্বাসের সাথে ইনশাআল্লাহ আমরা এখানে কর্মস্থান চালাইতে পারবো, এবং এখানে অনেক বেনিফিট আছে। এই বেনিফিট একটা কথাই বলবো, কোম্পানি বেনিফিট না করে আপনাকে বেনিফিট দিবে না। অতএব আমি যদি এখানে আরো লং টাইম করতে চাই, অনেকক্ষণ করতে পারবো। তবুও যদি কারো কোনো বিস্তারিত জানার থাকে, আরো ইচ্ছা থাকে, প্রশ্ন থাকে, আমি সব ধরনের প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার নিচে এখানে অফিস আছে, অফিসে এসে অবশ্যই আপনার সব ধরনের প্রশ্ন দিতে এবং সক্ষমভাবে উত্তর দেবো ইনশাল্লাহ। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করব আমার স্যারকে। আমি দাওয়াত পাইছি এবং আমার ওখানে অলরেডি অফিসও নিছে। সবই করছে এখন ডিগ্রিও নিচে আমাদের কোথায় কোথায় এরপরে এটা কোথায় নামে এই যে দিছে ওঠো আর নামো ওঠো আর নাম একটু মনোযোগ সহকারে। এই লোকটা তোমরা মনে করো সে বিদেশি, সে বিদেশি সে কি না বুঝছে কিছু করো, তাদের নিচে অফিস আছে, অফিসে বুঝবা পাইলাম যে মঞ্জুর আরো আমার হাসান বলল যে সঠিক আছে। আমি খুব খুশি হইলাম যে ওদের ইয়াটা পাইলাম। আর আমি নিজেও বসবো, একটু শুনছি, তারপর শোনার সময় হয় না। তোমাদের সকলকে ধন্যবাদ রইল। আর তাকে আমি ধন্যবাদ দিই যে সে যে আয়োজন করছে, ইয়ং জেনারেশনটাকে আয়োজন করছে। আর এই সমস্ত ব্যাপারে মহিলারা আগানো, কেন আগানো? যেহেতু আমার স্কুল কলেজে যাই দেখি রেজাল্ট সব মেয়েদের ভালো, কলেজে যাই লেখাপড়া রেজাল্ট মেয়েদের ভালো, ছেলেদের ভালো। তো মেয়ে ছেলে যদি খাটে খাটিয়া তাদের তো একটা সময় এটা মেয়েদের জন্য। আর ওই এতটা কারণ হাসপাতালে আমি দেখি যে 70 রোগী আমার 80 জন যদি মহিলা হয়, তখন আমার প্রশ্ন যে পুরুষ না কেন? পুরুষ নাই, পুরুষ সারাদিন ওই সংসারটা বাঁচাবার জন্য, চালাবার জন্য সারাদিন সে কামাই করতে ব্যস্ত। তার যে ছোটখাটো অসুখ বসুক ওইটা সে কিন্তু ফ্যামিলিকে সে পাঠায়, প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়। কেন দেয়? তাদের অসুখ বসুকের জন্য। ঠিক না? আমি তো 80 জন আমার হসপিটালে, আমার হসপিটাল হলো, আমি স্কুল মাদ্রাসা কলেজ করার পরে আমার অনেকে ধরলো যে একটা কাজ বাকি রাখছে, হসপিটালে করিয়ে দেয়। হাসপাতালে আমি যে ডাক্তার দিয়ে আসছি ইনশাল্লাহ, এই যে ডাক্তার অন্তত 4-5 জন ডাক্তারকে অ্যারেঞ্জ করছি। সাহেব আমাদের এলাকার ছেলে কিন্তু খুলনায়, তো এইখানে খুলনায় ডাক্তার দেখাইতে যায়, সেই খুলনার ডাক্তারকে এখানে নিয়ে আসছি। বরিশালে ডাক্তার দেখাই যায়, বরিশালের গাইনি, তাকেও এখানে আমি নিয়ে আসছি। প্রতি বৃহস্পতিবার সে এখানে বসবে। চেষ্টা করতেছি, তাই না? কিন্তু এখনো এলাকায় আমি কালকে একটা জায়গায় খবর পাইলাম যে আমাদের এখানে গাঁজার সংখ্যাটা বেড়ে গেছে। তা আমি এসপি সাহেবের সাথে কথা বলছি যে এটা বন্ধ করতে হবে। কেউ তো বলে না কারা কারা করে, আমি তো এটা সাহস করে বলতে হয়, এটা আমি ছাড়া আর বলার কেউ নাই, কারণ এটাকে বন্ধ করতে হবে।
এটা বন্ধ না করলে আমাদের জেনারেশনটা নষ্ট হয়ে যাবে, ওই জেনারেশন বাঁচাবার জন্য এটা আমাদেরকে চেষ্টা করতে হবে, তাই না? তা আমি এই জন্য বলবো, অন্তত মেয়েদেরকে এগিয়ে আসা উচিত। তারা নিজেদের পায়ে দাঁড়ানো দরকার। অমুকে নিয়ে আসবে আর ওই বাজার করে আসলে দেবে আর খাবো কেন? অমুকরে যদি আমি একটু সহযোগিতা করি, দুইজন মিললে তো আমরা যদি কামাই করি তত সংসার আগানো যায়। এই জন্য মহিলাদেরকে খুব প্রাধান্য দিতে হয়। আর শতকরা কিন্তু এখন কিন্তু পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। এটা সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু বেশি, এটা শুধু ইউনিয়ন, আমাদের ইউনিয়ন তো বেশি, কিন্তু বাংলাদেশ ব্যাপী। অতএব আমি যারা এই ইয়ং জেনারেশনকে উদ্বুদ্ধ করে, এদের জন্য আমার আরেকবার ধন্যবাদ রইল। আর আমি এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডে এটা পছন্দ করি। তবে এইটা সে বুঝাইয়া আপনারা না বুঝা কেউ কোনো কাজ করবেন না। আগে আপনারা বুঝা, তার কারণ অনেকে আলোচনা করিয়ে ফেলায়, এই বুঝি আমাদের এটা ধাক্কায়। তা আমি এলাকার ছেলে, এদের ফ্যামিলির সবাইকে আমি চিনি, কিন্তু এই সম্পর্কে আমি কিছু জানি না, আর আমার জানার সুযোগও নাই। শুধু সময় তো লাগবে, আমার সময় নেই। আমি সকাল থেকে উঠে আসে রাত্র 11টা পর্যন্ত একভাবে আমার সারাদিন কাজ থাকে, যে কারণের জন্য এসব বোঝার মতো সময় আমার নাই। আমার এই ইয়ংরা যারা আসছে, তারা একটু হাত জায়গা দিয়ে কতজন আসছে দেখে, এটা সময় দিয়ে। এই যে গল্প করে আমি দেখি, আমি সিসি ক্যামেরায় আমার সামনে মোবাইলে, আরে বাবারে প্রচণ্ড ব্যস্ত, তাই না? প্রচণ্ড ব্যস্ত, শুধু মোবাইল। আর একটা জিনিস দেখলাম, আমার একটু দোষ আছে, এক মহিলার একটা ভ্যানিটি ব্যাগ সে তো চলতেছে, তা ভ্যানিটি ব্যাগের মধ্যে কিন্তু মোবাইলটা রাখলে চলে, কিন্তু মোবাইলটা সে আলাদা রাখাতে। এখন কি সে দেখাচ্ছে যে আমার কাছে একটা মোবাইল আছে? এখন আমি সে এক কাঁধে ব্যাগ, এক হাতে এইটা, আর ছেলেটা পড়িয়া যায়। তখন আমি ছেলেটা যাইয়ে ধরলাম, ধরে ওই মেয়ে গালাগালি করে, এই জন্য যে সত্য আমাদের এই এলাকার ছেলে মেয়ে, তাই না? তা ওরা রাগও করে না। কাজে মোবাইলটা যদি ব্যাগে থাকে, তাতে একটা ভদ্রতা, একটা সামাজিক বেড়ে যায়। আমার যে ফোন করে, নিশ্চয়ই সে আমাকে পাইতে চায়। তো সে যদি আমাকে পাইতে চায়, আমার সাথে কথা বলতে চায়, তো সে তো আবারও আমার ফোন করবে। আমি একটু পাশে দাঁড়িয়ে ফোনটা পরে ধরি, কিন্তু এক হাতে ফোন, এক হাতে ভ্যানিটি ব্যাগ, তাই না? বাচ্চা সে গড়াই পড়ে যাচ্ছে, তাই না? এইটার জন্য খেয়াল রাখতে হবে। মোবাইলটা ভিতরে রাখলে ওই মোবাইলটারও দাম বাড়ে, এই মোবাইলটারও দাম বাড়ে, তার নিজেরও দাম বাড়ে, তাই না? আচ্ছা, কাজে এটা কিন্তু আমি এটা উপদেশ হিসেবে দিলাম, আবার কেউ আমার অন্যভাবে না নেয়। আর ইয়ংরা তোমরা মোবাইল নিয়ে ঘাটো, ইন্টারনেটের মধ্যে চলে যাও, তোমরা এই জগতে চলে যাও, সার্চ দাও, এইটাকে গবেষণা করো, এইটাকে দেখো যে এইটার মধ্যে কি রহস্য আছে, এইটাকে খুঁজে বাইর করো, শোনো আর খুঁজে বাইর করো, দেখো তোমাদের সাথে মেলে কিনা, তারপরে তোমার পদক্ষেপ না। আমি সার্টিফাই করলাম এদের পরিবার সবাই দাদা হইতে, এদেরকে সবাইকে আমি চিনি। তার কথা বাড়াবো না, সকলে ভালো থাকো। আর মঞ্জুর সে তো ভালো, যথেষ্ট অভিজ্ঞতা, ও সবার সাথে আলাপ করে ও ভালো বুঝাইতে পারবে। তা ধন্যবাদ, আমি কথা বাড়াইলাম না, আমি কিন্তু এটা চলে যাব। আমার এই দুইজন প্রিয় মানুষ আছে পাশে, তাদেরকে স্পেশাল ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Media brands.
তালি হোক, সবার তালি হোক। কেউ চলে যাবেন না প্লিজ। صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, আমরা কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের লক্ষ্যে আপনার শাহী দরবারের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হয়েছে। ইয়া আল্লাহ, বক্তৃতা বিবৃতি হয়েছে। আল্লাহ, যদি আপনাকে রাজি খুশি করার জন্য হয়, সঠিকভাবে হয়, আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, খাস করে যদি মানুষকে প্রতারণামূলক হয়ে থাকে, আল্লাহ আপনি এই ব্যবসাকে ধ্বংস করে দেন। আর যদি মানুষের উপকারের জন্য হয়ে থাকে, আপনি কামিয়াবি দান করেন এবং আমাদের সফলতা আপনি দান করেন। আল্লাহ, আমাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ, আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন। আসমানি বালা আসমানে নিয়ে নেন, জমিনি বালা জমিনে দাফন করে দেন। আল্লাহ, যদি আপনাকে ইয়া রাব্বুল আলামিন মৃত্যুর সময় কালেমা নসিব করে দেন, যখন আজরাইল আসবে, আপনার মধুর কালেমা খানা জবানে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানার জন্য আগ্রহী থাকবো। তো আমি অনুরোধ করব 2 মিনিট আমাদেরকে দেওয়ার জন্য শারমিন আক্তারকে। আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার। আপনাদের সকলকে উপস্থিত থাকা দেখে আমি খুবই গর্বিত, খুবই আনন্দিত এবং সকলকে আমি আবারও সালাম জানাচ্ছি। আমার এই কোম্পানিটি, আমি দীর্ঘ 8 মাস যাবৎ এই কোম্পানিতে কাজ করতেছি। তা আমি আশা করি এই কোম্পানিটি খুবই ভালো একটি কোম্পানি, কারণ আমি এই কোম্পানিতে অনেক ভালো একটি ফলাফল পেয়েছি, যার কারণে আমি আপনাদের মাঝে এই কোম্পানিটি তুলে ধরেছি। তো আমি চাই আপনারা সকলে, আপনাদের যারা বেকারিত্ব আছেন, তারা এখানে যুক্ত হয়ে আপনাদের আর্থিক যে সমস্যাটা আছে সেটা সমাধান করুন এবং আপনারা সকলে এই কোম্পানিতে যুক্ত হয়ে নিজেদের মতো করে নিজেরা ইনকাম করুন এবং আপনাদের পরিবার সকলকে আপনাদের ইনকামের টাকা, আপনার বাবা মা ভাই বোন সকলকে ইনকামের টাকা দিয়ে আপনারা উপহার দেন। তো আপনাদেরকে আমি এতটুকুই বলবো যে মিডিয়া ব্রাঞ্চ সম্পর্কে যদি কিছু জানতে চান, আপনারা নিচে আমার এই অফিসটি আছে, আপনারা এসে অবশ্যই অফিসে যোগাযোগ করবেন এবং আপনারা এই কোম্পানি সম্পর্কে জানেন। সর্বপ্রথম আমি আমার এই মিডিয়া ব্রাঞ্চের আমার যে নিয়োগ ব্যবস্থাপক সুপ্রিয়া ম্যাম, আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ উনি না থাকলে আমি আজকে এই অবস্থানে এতদূর আসতে পারতাম না। উনি অসংখ্য ভালো মানুষ এবং ওনার সাথে কাজ করতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি আমার বক্তব্য এই সংক্ষিপ্ত শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই নেই, আর আমাদের কিছু গেস্ট স্পেশাল আসার কথা ছিল, যেমন ইউনিস থেকে আমাদের যে ওনার সবাই করতালের মাধ্যমে অভিনন্দন জানাবো প্লিজ। ধন্যবাদ। এখন উপহার তুলে দেবেন, আমাদের এই উপহারটা তুলে দেবেন মঞ্জুর ভাইকে, আমাদের ম্যাডাম প্লিজ। গিফট গিফট গিফট।
সবাই করতালি দেবো প্লিজ। জোর হবে কিন্তু কনফিউশন আছে তো সবাই, এখনো এটা বুঝে উঠতে পারিনি। আচ্ছা, আমরা কি আরো কিছু প্রোগ্রাম রিগ্রেস করবো? আপনাদের কি সেই কিছু জানার আছে, কিছু বলার আছে? হ্যাঁ, আপনাদের কি এই সম্পর্কে কিছু জানার আছে? আসলে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আমি 15 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত, এমনকি সারা সকাল থেকে অনেক ডিস্টেন্স হয়েছে, আমি শরীরে ওটা গ্যাপ পড়ে গেছে। তো যেভাবে উপস্থাপন করা উচিত ছিল, যেভাবে তাদেরকে বলা উচিত ছিল, হয়তো বা সেভাবে হয় নাই। আমরা আজকে নতুন হিসেবে সবাই সবার দিক থেকে ক্ষমা দৃষ্টিতে দেখব। এবং যদি আপনারা চান, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কিছু জানার থাকে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। কারো কিছু জানার আছে এই ব্যাপারে? আমরা কিন্তু এটা আর দীর্ঘস্থায়ী করতে যাচ্ছি না। অবশ্যই যদি কোনো কিছু কারো জানার থাকে অবশ্যই আসবেন এবং যেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে এটা নতুন কিছু মনে হচ্ছে, এটা আমারও হচ্ছে। এবং আপনারা যাদের মনের মধ্যে কনফিউশন বা বুঝি নাই এরকম মনে হয়, তাহলে আপনি সরাসরি অফিসে আসবেন। অফিসে ওনার কাছ থেকে বিস্তারিত বুঝবেন, জানবেন, তারপরে আপনি করবেন। আপনাকে এই যা বলছে সেটা দিয়ে আপনি হুট করে করবেন তা না, আপনি আগে বুঝেন। আপনাকে যদি উনি বুঝাবে, উনি আছেন যারা এদের সাথে সম্পৃক্ত, ওনাদের কাছ থেকে সব কিছু এভরিথিং শুনে জেনে তারপরে আমাদের আঙ্কেল নজরুল শরীফ সাহেব উনি বলছেন যে আপনারা, আমিও এটা তো ক্লিয়ার বুঝি না, আপনারা ওনাদের কাছ থেকে বুঝবেন, তারপর আপনারা করবেন। কি আমরা ক্লিয়ার? আপনি এই জায়গায় কি বুঝছেন সেটা না, ওই জায়গায় যাইবেন, ওই জায়গায় যাইয়া আপনারা ওনার কাছ থেকে ক্লিয়ার হবেন, বুঝবেন যে এটা আসলে কি, কেমন কি, বুঝা তারপর উনি যখন সলিউশন দিবে যে এটা এই কায়দায়, যদি আপনারা মনে করেন যে না এটাই ভালো, আমরা ওনার কাছ থেকে যেটা শুনলাম বেকারত্ব দূর হয়। এবং আমরা অনেকে আছি যারা ইয়াং জেনারেশন, এরা দেখা গেছে যে আমরা মোবাইল নিয়ে এদিক সেদিক বিভিন্ন রকমের গেমস খেলি, বিভিন্ন মানে করি। তো এইটা না কইরা যদি আমরা এটাকে এর সাথে সময়টা দিয়া যদি এর থেকে কিছু লাভবান হইয়া সংসারে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, বাবাকে, মাকে, বোনকে, বাচ্চাকে সাহায্য করতে পারি, সেটা তো আমাদের জন্য অনেক ভালো। সেই ঘোরাফেরা না করে এই জায়গায় সময়টা দিয়ে যদি এভাবে আমরা সামনে অ্যাডভান্স হতে পারি, সেটা আমাদের জন্য ভালো। আপনারা বুঝবেন, এখনই আপনারা করা দরকার নাই, ওনাদের কাছে যাবেন। ওখানে আমি তাদের অফিস দেখেছি, ওই অফিসে যেয়ে ওনাদের থেকে বিস্তারিত আপনারা জানবেন। এরপরে আপনারা হয়তো যদি কেউ নিয়োগ হইতে চান, ভর্তি হইতে চান, তাহলে ভর্তি হবেন। তাই উনি 3টা স্তরের কথা বলেছেন। যেটা আপনার মানে ভালো লাগে, যার যেরকম অ্যাবিলিটি আছে, যার যেরকম ইচ্ছা আছে, সেইভাবে সে ইচ্ছা পোষণ করবেন। আচ্ছা, তাহলে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানাচ্ছি। এবং আমাদের নিচে এখানে আজকে উনি উদ্বোধন অনুষ্ঠানে আমাদের একটা ফিতা কাটা হবে, তো সেখানে গিয়ে সবাই উপস্থাপন থাকবেন এবং দেখবেন, উপভোগ করবেন ইনশাল্লাহ। জি, শুভ সন্ধ্যা, সবাই ভালো আছেন? আমি এখানে মঞ্জুরুল ইসলাম, আপনারা অনেকে আমাকে চেনেন। আমার এই ভবনের 2য় তলায় এমআরসি আইটি ফার্ম নামে আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার আছেন। একটু আগে যিনি বক্তৃতা দিলেন আমার অফিসের চেয়ারম্যান। তো ইন্টারনেট বিষয় আসলে আমি নিজে প্রায় 16 বছর যাবৎ আমি এটা নিয়ে ঘাটছি, ইন্টারনেট নিয়ে কীভাবে কী করা যায়। তো বর্তমান বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড আসলে যে ইন্টারনেট ভিত্তিক ওয়ার্কগুলো খুব বেশি ইনক্রিজ হচ্ছে। তো এক সময় হলো আমরা মোবাইল কি জিনিস চিনতাম না,
ইন্টারনেট বেস কি করা যায় সেটা আসলে আমরা জানতাম না। যেমন আমি আমার ইউএস, কানাডা, স্পেন, কোরিয়া, ডেনমার্ক, অস্ট্রেলিয়া এসব কান্ট্রিতে আমার অনলাইন ভিত্তিক ভায়ার আছে, যে ভায়ারা আমাকে যে কাজগুলো দেয় সেই কাজগুলো আমি করি। তো তেমনিভাবে উন্নত যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর সাথে এইটা মানে প্রায় 1963 সাল বলেছেন মেবি, সে 63 সাল থেকে আসলে এটা সাকসেসফুলি চলে আসতেছে। তো আসলে এখানে হিডেন বলতে কিছুই নাই, কিছু যেহেতু ইন্টারনেট ওপেন ওয়ার্ল্ড ওয়াইড, আপনি চ্যাট জিপিটি আছে, ওপেন এআই আছে, গুগল সার্চিং আছে, তার মাধ্যমে আপনি ওয়ার্ল্ডের কোথায় কি হচ্ছে, এমবি কি, ঠিক আছে, মিডিয়া ব্র্যান্ড কি, সেটা আসলে আপনি আপনার ফোন থেকে সার্চ দিলে আপনি এখানে ডিটেল পেয়ে যাবেন। ডিটেল পেয়ে আপনি নিজে এটা বুঝবেন। উইথ হলো আপনার যারা ফ্যামিলি কন্ট্রোলার আছে, যারা গার্ডিয়ান আছে, বা আপনার শুভাকাঙ্ক্ষী কোনো ছাড় বা যিনি আসলে এই সম্বন্ধে ভালো বুঝেন, তার সাথে আপনি শনাক্ত হবেন এবং এটা ডিটেল আপনি জানবেন। দেন আপনি যদি মনে হয় যে না আসলে আমি এটা দিয়ে কিছু করতে পারবো, তা আমি অবশ্যই সাজেস্ট করব যে আসলে ইয়াং জেনারেশনকে অবশ্যই আসলে এবার ইন্টারনেট ভিত্তিক কাজের জন্য উদ্বুদ্ধ হওয়া উচিত। কারণ আগামী প্রজন্ম যেদিকে যাচ্ছে, আমি ইয়েস্টারডে আমি একটা স্টাডি করেছি, মানে এটা ওপেন এআইয়ের মাধ্যমে, সেখানে দেখেছি যে বিশ্ব থেকে, লিসেন টু মি প্লিজ, আর জাস্ট 2 মিনিট প্লিজ এভরিবডি, আমাদের যুবক ভাইয়েরা এদের জন্য একটা দুঃসংবাদ, সেটা হলো এআই এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কর্মক্ষেত্র থেকে 85% মানে 85% কর্ম তারা হারিয়ে ফেলবে। ওপেন এআই বা বিভিন্ন চ্যাট জিপিটি এবং এইভাবে আরও অনেক সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে সেই অফিসের কাজগুলো তারা করে নেবে। এই ক্ষেত্রে প্রত্যেককেই একজন উদ্যোক্তা হওয়া উচিত। ভাই উনি একজন ভালো উদ্যোক্তা, একটা ভালো উদ্যোগ নিয়েছে, আসলে আমি সেদিক থেকে স্যালুট জানাই ওনাকে। দেন প্রত্যেকটা ইয়াং জেনারেশন, আপনি যে এখন সার্টিফিকেটটা পাচ্ছেন একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড থেকে, আসলে এই সার্টিফিকেটের খুব একটা ভ্যালু বর্তমান ওয়ার্ল্ড ওয়াইডলি নেই। সেক্ষেত্রে এখন একটা ছেলেকে 6, 7, 8, 9 বা আপনি যখনই এসএসসি লেভেলে যান, দেনই আপনাকে চেষ্টা করতে হবে, আপনি মাস্টার্স করবেন ওয়েল, আপনি উকিল ব্যারিস্টার বা আপনি ইলেকট্রিক্যাল বা মেরিন ইঞ্জিনিয়ার হবেন ওয়েল, ডাজ নট ম্যাটার, বাট আপনাকে এটা ইনশিওর করতে হবে যে এসএসসির পর থেকেই আপনাকে একটা আর্নিং পয়েন্ট ক্রিয়েশন করতে হবে। এটা যদি এই স্থান থেকে আপনি ক্রিয়েশন না করতে পারেন, আপনার ভবিষ্যৎ কিন্তু হতে পারে। সো দ্যাট এভরিবডিকে এখন উন্নত বিশ্বের সাথে আপনাকে যদি তাল মিলিয়ে চলতে হয়, সেভাবে ইনকেস হতে হয়, ডেভেলপ হতে হয়, তো সেজন্য আসলে এটা একটা ভালো বিগেস্ট প্ল্যাটফর্ম। সো আপনি আসতে পারেন, দেখতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায় আমি একে মঞ্জুরুল ইসলাম। আমার উচিত ছিল, কিন্তু আমার জায়গাটা উনি পূরণ করছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার জন্য আবার একটা করতালি। আসলে সত্যিকার অবস্থায় যখন মানুষ 1 বার 2 বার 3 বার ধাক্কা খায়, তার বিশ্বাস হারাই ফেলে, তখন সঠিকটা যখন সামনে আসে, তখন তাকেও মনে করে এটা মনে ভুল। আসলে অনেকের ক্ষেত্রে এরকমই হয়েছে। তো যারা ধাক্কা খেয়েছেন, মানে পিছনে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের থেকে বলবো আমাদের এখানে আসেন। যারা বেকার আছেন তাদেরকে বলবো, স্টুডেন্ট যারা আছেন তাদেরকে বলবো, যারা সংসার চালাচ্ছেন, একটা কর্মগত অবস্থায় আছেন, তাদেরকেও বলবো এখানে আমাদের এখানে সুযোগ আছে নিয়োগের জন্য সমস্ত স্তরে। এমনকি একজন রিস্কলার কাছে দেখবেন, যারা রিক্সা চালায় বর্তমানে ঢাকাতে আমি দেখি, তাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, এবং রিস্কলার সে তার পাশাপাশি আমি দেখছি সে মাসে 48,000 টাকা ইনকাম করতেছে। আর একজন যে অটোওয়ালা আছে সে 37,000 টাকা ইনকাম করতেছে। কিন্তু উনি কাজ করতেছে, তারপরে একটা অ্যাকাউন্ট 12,000 টাকা খুলে রাখছে। কিসের জন্য? তার ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়ানোর জন্য, তার ছেলে মেয়েকে গাইডলাইন দেওয়ার জন্য, তার ফ্যামিলিকে গাইডলাইন দেওয়ার জন্য, ভালো কিছু শেখানোর জন্য। এই ইন্টারনেটটা আপনি 2টা স্তরে নিতে পারবেন, একটা হচ্ছে মন্দের দিকে যাবে, একটা হচ্ছে ভালোর দিকে যাবে। তা আপনি কোনটা ফলো করবেন? আপনার ফ্যামিলিকে কোনটা ভালো উপহার দেবেন? ভালোটা অবশ্যই। তো আমি আর কথা দীর্ঘস্থ করবো না, শুধু এতটুকু অনুরোধ করবো, আজকে যে শ্রমটুকু এখানে দিয়েছি, আপনারা যে শ্রমটুকু এখানে দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে যারা এখানে এসেছেন, আমি মনে করি যারা প্রথম পার্ট এখানে ফেলেছেন
তারা অবশ্যই ইনশাআল্লাহ আমি মনে করি আমার তরফ থেকে যে আপনারা ফিউচারের জন্য ভালো একটা কিছু করবেন, এটা আমি আশা করি। আপনাদের এখানে অনেক মুরব্বী এসেছেন যারা ছেলে মেয়েকে বুঝাতে পারবেন, নাতি আছে বুঝাতে পারবেন, যারা আত্মীয় স্বজন তাকে বলতে পারবেন যে আমার এই এখানে কোম্পানি আসছে, একবার হলেও জীবনে ট্রাই করো, আমি তো অনেক ধাক্কা খেয়েছি, তুমি দেখো কিছু করতে পারো কিনা। আর আমাদের এই সফটওয়্যারটা চালানো খুবই সহজ। আপনি একটা অ্যান্ড্রয়েড সেটে আপনি 2-3টা পয়েন্ট দেখাই দেবো। একটা হচ্ছে যে আপনি কিভাবে চালু করবেন এবং কিভাবে কার্যকর করবেন, কি বলবেন, বাস এতটুকুই। এক জায়গায় টিপ দিলে রেখে চলে যাচ্ছে, তাহলে আপনি কিছু বলা লাগতেছে না। এমন একটি এআই সফটওয়্যার আসছে, যেমন আগে আমরা টাইপ করে লিখতাম না, এখন আমরা বললেই সেটা হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে আরো ইজি হয়ে গেল না? তো আমি আর দীর্ঘস্থায়ী করব না। আমার বাবা এতক্ষণ থাকতে পারে নাই, অনেকে হয়তো আমার বাবাকে চিনেন না। আমার আব্বা হচ্ছে নুরুল আমিন। তো কিছু বলার জন্য অনুরোধ করবো, আমি তো কখনো তাকে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন। জসিমউদ্দিন আকন, এই আমার ছেলে জসিমউদ্দিন আকন, এই ভালো করে চিনে রাখেন। আর আমাকে তো মনে হয় অর্ধেক মানুষই চেনেন আমার। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তো আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আমি আরো ইচ্ছা ছিল আমার ভাইকে একটা গিফট দিই, ভাইয়ের জন্য করতলি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি অনেক সময় অনেক কিছু করার ছিল, কিন্তু আমি যে কথাটা বলতে পারি নাই, সেই দিকে ক্ষমা দৃষ্টি রাখবেন। যেটা আপনাদের জন্য উপস্থাপন করা ছিল, যদি কারো কোনো এখনো থাকে আপনি অবশ্যই নিচে আসবেন, আমি পরিচয় করে দেবো, আমার কোম্পানির সাথে বিস্তারিত আলোচনা করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। তুমি ভিডিওতে উঠতে আসো, এটা মাথায় তুমি সামনে দেখান ভাই, দেখা যায় বুরত ভাই আই দিয়ে জন আরে দেবে আমার দেখাই না, আপনি দেখাই না। আরে আবার দিনে কবে আবার ভিডিওতে পাই তোমরা ভিডিওর ভিতর ভিডিওতে নাই